প্রসঙ্গ করলেন, খুব উদ্বুদ্ধ হলাম, সমৃদ্ধ হলাম। আজকে অনেক দূর দূরান্ত থেকে অনেক দাদারা, মায়েরা, ভাইয়েরা এসছেন। পরিবেশটা একটা দিব্য পরিবেশ সৃষ্টি হয়েছে। ওর নামটা যেমন দিব্য সুন্দর, আচার্য দেবের দেওয়া নাম, তার পরিবার পারিপার্শ্বিক ঠিক তেমনই দিব্য সুন্দর হয়ে উঠুক, দিব্য হয়ে উঠুক, পরম পিতার চরণে প্রার্থনা করি। আমরা দেখেছি ঠাকুরের এই আদর্শে, যে ঠাকুর মানুষ চেয়েছেন, একটা আদর্শ মানুষ চেয়েছেন। এই মানুষ হওয়ার জন্য আমরা দীক্ষিত হয়েছি, আমরা তার কাছে এসেছি, সব নাম গ্রহণ করেছি মানুষ হওয়ার জন্য। এবং আমাদের পরিবার এবং পরিবেশের মধ্যে যারা আসছে আগামী প্রজন্ম, তারাও মানুষ হোক, এটি ঠাকুর চাইতেন। মানুষের, প্রকৃত মানুষের অভাব বলেই পুরুষোত্তম পরম পিতা স্বয়ং মানুষী রূপ ধারণ করে এই দুনিয়ার বুকে এসেছেন, যাতে তাকে ভালোবেসে তাতে যুক্ত হয়ে মানুষগুলি আকৃতি এবং প্রকৃতিতে মানুষ হয়ে ওঠে। এবং মানুষ এই তুক তিনি বললেন, যেটা মানুষ কখন মহান মানুষ হয়। ঠাকুর বললেন যে পিতা মাতার প্রতি যার অটুট টান থাকে, পিতা মাতায় অটুট টান, পূরণ প্রবণ ঝোঁক, সেই ছেলেই ভবিষ্যতের মহান একটি লোক। এই পিতা মাতার প্রতি টান ছোটবেলা থেকেই যাতে বাড়ে, তার প্রক্রিয়া, তার প্রচেষ্টা, তার পরিচর্যা, তার অনুশীলন যে পরিবারে হয়, যে পিতা মাতা করে থাকে, তারাই আদর্শ পিতা এবং মাতা। না হলে প্রসব করলেই হয় না মাতা, সন্তানের জন্মদাতা হলেই হয় না পিতা। সেই দিকটা যদি পূরণ না হয়, তার যাতে ছোটবেলা থেকেই পিতা এবং মাতার প্রতি অটুট টান থাকে। কারণ কি, এই টানটাই পরবর্তীতে দীক্ষা গ্রহণের পর ইষ্টের প্রতি গিয়ে বর্তাবে। যার পিতার প্রতি মাতার প্রতি টান নেই, তার ইষ্টের প্রতি, আচার্যের প্রতিও টান থাকতে পারে না, এবং সেই টানে থাকে গলদ। সেটা যার থাকে ছোটবেলা থেকেই, প্রবৃত্তি তাকে কাবু করতে পারে না। প্রবৃত্তির টান তাকে কখনো দুর্বল করে তোলে না। কামের টান, ক্রোধের টান, লোভের টান, যে টানগুলো মানুষকে বিকৃত করে তোলে, মানুষকে বিচ্যুত করে তোলে ইষ্ট এবং আদর্শের থেকে, সেই টানগুলো তাকে কাবু করতে পারে না। এই টানের শুরুটাই হয় পিতা মাতার থেকে। তাই ঠাকুর বাণীটা দিলেন যে পিতা মাতায় অটুট টান, পূরণ প্রবণ ঝোঁক, সেই ছেলেই ভবিষ্যতের মহান একটি লোক। আমরা ঠাকুর বাড়িতে যাই, ঠাকুর পরিবারটার দিকে তাকালে, আচার্য পরিবারের দিকে তাকালে দেখি তাদের সন্তান সন্ততিগণ কেমন পিতা এবং মাতার প্রতি উন্মুখ হয়ে থাকেন, তার ইচ্ছাগুলো, তার আদেশগুলো পূরণ করার জন্য সবসময় সদা জাগ্রত, সদা ব্যস্ত থাকেন। এটাই মুখ্য। আর এটার মধ্য দিয়ে একটা মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। যে ঠাকুর বলছেন, তোরা আমাকে মানুষ ভিক্ষা দে। মানুষ হওয়ার পথটা কি, তিনি যেটা বলেছেন সেই পথে আমাকে চলতে হবে। সেই মানুষ হওয়ার পথই হচ্ছে পিতা মাতাকে আশ্রয় করেছে। ঠাকুর বলছেন পিতা মাতাই হচ্ছেন জীবন্ত দেবতা। এই দেবতাদের যারা সন্তুষ্ট করতে পারে না, তাদের সব দেবতার দরজায় কাঁটা পড়ে থাকে। কোন দেবতা তাদের সন্তুষ্ট হয় না, তাদের পূজাই গ্রহণ করেন না।
আমাদের শাস্ত্রে আছে যে পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব। পিতামাতাকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে দেব দেবতারা সন্তুষ্ট হয়। পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, নাস্তি ত্রিলোকেষু মাতৃ সমা গুরু। 3 লোকের মধ্যে মায়ের মতো গুরু নাই। তাই ঠাকুরের এই কথাগুলো আমরা যদি অনুধাবন করি, আমাদের ঘরে ঘরে দেব সন্তান হবে, আদর্শ মানুষ হবে, এবং এই মানুষগুলো ঠাকুরকে প্রতিষ্ঠা করবে। এবং এই মানুষ ঠাকুর চেয়েছেন আমাদের কাছে। আমি নিজে আগে সেই রকম মানুষ হয়ে ওঠা, এবং আমার পরবর্তী প্রজন্ম যাতে তেমনতর মানুষ হয়ে ওঠে, ঠাকুরের আশীর্বাদ তখন আমার উপর বর্ষিত হবে। আমরা ধর্ম করি, উৎসব করি, উপাসনা করি, যাই কিছু পূজা পার্বণ আদি করি, উদ্দেশ্য কিন্তু মানুষ। ঠাকুর সেই মানুষ খুঁজে বেরিয়েছেন চিরকাল। মানুষ খুঁজে খুঁজে তিনি হন্যে হয়ে থাকতেন যে কখন তার কাছে একটা মানুষ আসবে। তিনি বহু মানুষ তার কাছে গেছে, তিনি খুঁজেছেন সেই মানুষটিকে, কিন্তু তিনি দেখেছেন যে একটা আস্ত মানুষ নাই। প্রকৃত প্রেম সম্পন্ন, ভালোবাসা সম্পন্ন, নিষ্ঠা অনুগতি সম্পন্ন, ইষ্টানুরাগ সম্পন্ন, আচার্য অনুরাগ সম্পন্ন, সদাচার পরায়ণ, সুনিয়ন্ত্রিত জীবনের অধিকারী এমন একটা মানুষ তার কাছে। তাই বহু বিজ্ঞ মানুষেরাও, সাধু সজ্জনরাও তার কাছে গিয়ে নিজের চেহারাটা দেখতে পেয়েছে যে কোথায় ভুল, উঠতে বসতে ভুল, কথা বলতে ভুল, ভাবনা চিন্তায় ভুল। এই ভুলগুলো তাদের চোখে আসতো, তাদের চোখের সামনে ভেসে আসতো ঠাকুরকে দর্শন করে। তা না হলে বোঝা যায় না, ঠাকুর গ্রহণ না করলে, তার সান্নিধ্যে না গেলে, তার সঙ্গ না করলে নিজের চরিত্রের ভুল কোথায়। একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক তিনি ঠাকুরের কাছে গেছেন। ওনার খুব অহংকার। ওনার অনেক ছাত্ররা দেশে বিদেশে অনেক নাম করেছে, অনেক বিজ্ঞানী আছে, অনেক বড় বড় দক্ষ কারিগরি বিদ্যা সম্পন্ন লোক আছে, অনেক গোল্ড মেডেলিস্ট স্টুডেন্ট ওনার দেশে বিদেশে রয়েছে। উনি গর্ববোধ করতেন। এবং তিনি যেদিন ঠাকুর বাড়িতে আসেন, ঠাকুর প্রণাম করতে যাবেন, তখন একটা বাণী টাঙানো ছিল, সেটা পড়ে ওনার মাথা ঘুরে গেছে। বাণীটা ছিল, যদি শিক্ষা দিতে চাও তবে কখনই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকার কাউকে কিছু শিখতে দেয় না। তো তিনি ভাবছেন, আমি একজন আদর্শ শিক্ষক, এই আমার অহংকার ছিল, তাহলে আমি কি কিছু শিক্ষা দিতে পারিনি? এই চিন্তা করতে করতে গিয়ে ঠাকুর প্রণাম করলেন, দর্শন করলেন, বসলেন, অনেক কথা শুনলেন। তার উত্তরটা তিনি পেলেন। উত্তরটা আসলো মাথায় যে সত্যি আমি তো অনেক গোল্ড মেডেলিস্ট তৈরি করেছি, ভালো ছাত্র তৈরি করেছি, কিন্তু ভালো মানুষ তৈরি করিনি। আমার হাতে যে ছাত্রগুলো বেরিয়েছে, ওরা যদি মানুষ হতো, তাহলে ভারতবর্ষ কেন, পৃথিবীরই কোনো সমস্যা থাকতো না। তারপর তিনি বুঝতে লাগলেন ওনার জীবনের চরিত্র চলনায় কোথায় কোথায় গলদ, কোথায় কোথায়। তাই মানুষ হওয়ার শিক্ষা আমরা তার কাছে গেলে পাই, পুরুষোত্তমের কাছে গেলে পাই, পরম পিতার কাছে গেলে পাই। তিনি নরনারায়ণ। আমরা প্রত্যেকে যাতে সেই নারায়ণ হয়ে উঠি, না হলে নিজে মানুষ হবো না, অন্যকেও মানুষ করতে পারবো না। কারণ আমাদের এই শরীরটা একমাত্র নারায়ণই হতে পারে, ভগবান হতে পারে, আর কিছু হতে পারে না। পশুর শরীর দিয়ে অনেক কিছু হয়, চামড়া দিয়ে অনেক জিনিস তৈরি হয়, অনেক কাজে লাগে। গাছ গাছরা দিয়ে অনেক আসবাবপত্র হয়, ওষুধপত্র তৈরি হয়, কিন্তু মানুষের শরীরটা দিয়ে কিছু হয় না। তাই মহাত্মা কবির বলেছেন যে হর তনু সে কুছ না কুছ বনে, নর তনু সে বনে না কোই, নর তনু সে নারায়ণ বনে यदि बनना चाहे कोई।
কেউ যদি আমি নারায়ণ হব এটা চায়, তাহলে সে নারায়ণ হতে পারে, আর কিছু হওয়া যায় না। সেটা হওয়ার জন্যই ঠাকুর এসেছেন, বলছে তোমরা আমাকে যুক্ত হও, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ। এই তোপ ঠাকুর দিলেন। এর মধ্য দিয়ে একটা মানুষ আদর্শ সুনিয়ন্ত্রিত মানুষ হয়, তার ঘরের সবাই সুনিয়ন্ত্রিত হয়। এই মানুষগুলি দিয়ে একটা সুখ শান্তির পরিবার হয়, সুখ শান্তির সমাজ হয়, দেশ হয়, রাষ্ট্র হয়। এই ঠাকুর তো দিলেন। আজকে সৎসঙ্গের পতাকা তোলে, ঠাকুরকে গ্রহণ করে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষ তৈরি হচ্ছে। ঠাকুর বলছেন এই সৎসঙ্গ হচ্ছে মানুষ তৈরির কারখানা, মানুষের ধোপাখানা। এখানে মানুষের সমস্ত ময়লা দূর করে দিয়ে তাকে একটা আদর্শ সুন্দর পবিত্র দেব মানুষ তৈরি করা হয়। যারা নিত্য পিতা মাতাকে শ্রদ্ধা করে প্রণাম করে, যারা নিত্য ইষ্ট আরাধনা করে, ইষ্ট ভৃতি করে, 2 বেলা প্রার্থনা করে, সদাচার সম্পন্ন হয়ে চলে, ঠাকুরের দেওয়া বিধি বিধানগুলো অনুসরণ করে চলে, এমনতর মানুষ এই সৎসঙ্গের পতাকা তৈরি হচ্ছে। আর আজকে আচার্যদেব সেই প্রক্রিয়ায় চালিয়ে যাচ্ছে নিরন্তর। তাই তাকে কেন্দ্র করে কোটি কোটি মানুষের এই যে মধুচক্র তৈরি হয়েছে এবং যে গতিশীল হয়ে উঠছে দিন দিন, আগামী দিন এই সৎসঙ্গে মানুষকে পথ দেখাবে, মানুষকে সুখ শান্তি দিতে পারে। এবং ঠাকুর বলেছিলেন যে তোমরাই পারো একদিন এই দুনিয়ার ভোল পাল্টে দিতে, প্রত্যেককে স্বর্গীয় জীবনের অধিকারী করে দিতে পারে আমার কথাগুলি যদি তোমরা মাথায় নিয়ে চলো। তাই আমরা ঠাকুরের চরণে প্রার্থনা করব, আমরা প্রত্যেকে ঠাকুরের কথাগুলো মাথায় রেখে চলবো, পালন করব, অন্যকে পালন করতে উদ্বুদ্ধ করব, প্রেরণা প্রবুদ্ধ করব। তবেই আমাদের এই সৎসঙ্গ সার্থক হবে, আমাদের জন্মদিন করা সার্থক হবে, আমাদের জন্মদিন পালন করা সার্থক হবে। না হলে একটা কেক কাটা, কিছু আনন্দ ভক্তি করা, উৎসব করা, খাওয়া দাওয়া এর মধ্যেই শেষ হয়ে যাবে। ঠাকুর চান আমরা প্রত্যেকে সেই মূলে যাই, মূলে গিয়ে মূলটাকে গ্রহণ করে জীবনটাকে ইষ্টানুরাগে বাড়িয়ে তুলি। জয় গুরু। সবার সুখ শান্তি প্রার্থনা করে আমি শেষ করছি।